আবরার নামে একজন মেধাবী ছাত্রকে হত্যা করেছিল। কারা হত্যা করেছিল? হত্যা করেছিল ছাত্রলীগ নামধারী যে একটি সন্ত্রাসী সংগঠন আছে, এই সংগঠনটির লোকজন আবরারকে হত্যা করেছিল। আবরারকে কেন তারা হত্যা করেছিল? আবরারকে হত্যা করেছিল আবরার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল, প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যখন হুমকির মুখে ফেলা হয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে সমগ্র বাংলাদেশটি বুয়েটের মতন অবস্থা হয়েছে। আজকের এই যে আমরা ভোট ডাকাত যাদেরকেই বলি, ভোট চোর যাদেরকেই বলি, মাফিয়া, ডামি সরকার যেভাবেই আমরা বলি না কেন, আজকের যে আওয়ামী লীগ তারা যেভাবে আদালতকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, আদালতকে ব্যবহার করে যেভাবে তারা বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জঙ্গির অভিযোগ নিয়ে আসে, প্রায় ঠিক একইভাবে আজকে আদালতকে ব্যবহার করে তারা বুয়েটের ছাত্রছাত্রীদের উপরে, মেধাবী ছাত্রছাত্রীদের উপরে তারা একইভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে এসেছে। ঠিক একইভাবে বুয়েটের সাধারণ ছাত্রছাত্রীদের যে ইচ্ছা, সাধারণ ছাত্রছাত্রীদের যে মত, ঠিক আদালতকে ব্যবহার করে একইভাবে সেই মতকে তারা দাবিয়ে রেখে তাদের সন্ত্রাসী কার্যক্রমকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, গত 15 থেকে 16 বছর যাবৎ বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলের বহু নেতা কর্মী গুম, খুন, হত্যার শিকার হয়েছে। এই যে মানুষগুলো গুম হয়েছে, মানুষগুলো খুন হয়েছে, বহু লক্ষ লক্ষ মানুষ, নেতাকর্মী বিএনপি সহ বিরোধী দলের, তাদেরকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। তাদেরকে 50 লক্ষের মতো নেতাকর্মী আছে যাদেরকে মিথ্যে মামলার শিকার হতে হয়েছে। এই যে মানুষগুলো, এই মানুষগুলোকে কেন এই অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে যেতে হচ্ছে বা যেতে হয়েছে? কারণ একটি, আজকে এই যে স্বৈরাচার বলতে আমরা যাদেরকে চিনি, আজকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নামক যারা জনগণের ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে জনগণকে দাবিয়ে রেখেছে, জনগণের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করেছে, এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলেই আজকে সারা বাংলাদেশে বিএনপির সহ বিরোধী দলের হাজারো লক্ষ নেতাকর্মী গুম খুনের শিকার হচ্ছে, হাজারো লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হচ্ছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হচ্ছে, অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকে সামগ্রিকভাবে সংক্ষেপে যদি আমরা দেশের অবস্থার দিকে তাকাই, প্রত্যেকটি, এটি আমাদের কথা না, এটি বিভিন্ন সংগঠনের কথা, বিভিন্ন সংস্থার কথা, প্রত্যেকটি ক্ষেত্রে যদিও আমরা আজকের এই ভোট ডাকাত দল, এদের মুখে আমরা শুনি উন্নয়নের, তথাকথিত উন্নয়নের গল্প, কিন্তু যদি আমরা অর্থনীতি দেখি, যদি আমরা দেশের আইন শৃঙ্খলা দেখি, যদি আমরা দেশের শিক্ষা ব্যবস্থা দেখি, যদি আমরা দেশের মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা দেখি, চিকিৎসার ব্যবস্থা দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে আজকে অরাজকতা, প্রত্যেকটি ক্ষেত্রে আজকে দুর্নীতি, প্রত্যেকটি ক্ষেত্রে আজকে সংকটের মধ্যে পড়ে রয়েছে। সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশ